দেবী আদ্যা শক্তি মা কালীর আর এক রূপ বামা কালী। হিন্দু ধর্মের দেবী মা কালীর এক বিশেষ রূপ হল বামা কালী। বামা কালী তাঁর বাম পা ভগবান শিবের বুকে স্থাপন করে নৃত্যরত অবস্থায় প্রকাশিত হন। বামা কালী হলেন মা কালীর তান্ত্রিক রূপের এক শক্তিশালী প্রকাশ। বামা কালী রূপটি তান্ত্রিক সাধনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মা কালীর এই রূপটির মাধ্যমে ধ্বংসের শক্তিকে ব্যবহার করে আধ্যাত্মিক উন্নতি ঘটানো হয়। তাই বামা কালীর আর এক নাম হল সংহার কালী। তিনি হলেন ধ্বংসের শক্তির মূর্ত প্রতীক, তন্ত্রশাস্ত্রের প্রধান দেবী। মা দক্ষিণা কালীর ডান পা আগে থাকে ভগবান শিবের দেহের ওপর, আর মা বামা কালীর বাম পা থাকে ভগবান শিবের দেহের ওপর। বামা কালী মুক্তকেশী, চতুর্ভুজা এবং মুন্ডমালা পরিহিতা দেবী। বামা কালী দেবীর গায়ের রং নীল। অগ্নিময় শ্মশানে জ্বলন্ত চিতার মধ্য দিয়ে বিনির্গতা এই দেবী মুন্ডমালিনী। দেবীর আসন স্বরূপ জ্বলন্ত চিতা জ্ঞানাগ্নির প্রতীক। চতুর্ভুজা দেবীর দুই হাতে থাকে খড়গ, থাকে কাটারি, এক হাতে থাকে পদ্মফুল এবং নিচের এক হাতে থাকে নরকপাল। দেবীর কোটি দেশ ব্যাঘ্র চর্মে আবৃত। দেবীর মস্তকে পঞ্চমুদ্রা বিভূষিত পিঙ্গল বর্ণের এক জটা। পঞ্চমুদ্রা অর্থাৎ শ্বেত অস্থি নির্মিত চারটি পটি দিয়ে ত্রিকোণাকারে গাঁথা পাঁচটি নরকরটি। মুন্ড হল জ্ঞানের প্রতীক। এখানে পঞ্চমুণ্ড শব্দ স্পর্শ, রূপ, রস ও গন্ধের প্রতীক সূচিত করে। জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে তিনি তারিণী নামে পরিচিতা। আবার নীলবর্ণা ত্রিনয়নী দেবী জীবকে বাকশক্তি প্রদান করেন বলে নীল সরস্বতী নামেও তিনি পূজিতা হন। এছাড়া কুরুকুল্লা, ত্রাক্ষরী, পঞ্চাক্ষরী, মহানীল সরস্বতী নামেও তিনি পরিচিতা হন। বীরভূম জেলার সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে প্রায় 500 বছর ধরে পূজিতা হচ্ছেন বামা কালী। এই কালী সাধক রামকানাইয়ের বামা কালী নামেও পরিচিতা। কথিত আছে হরকুনার গভীর জঙ্গলে সাধনা করতে গিয়ে মায়ের সাক্ষাৎ পেয়েছিলেন সাধক রামকানাই। জীবন্ত মায়ের সেই রূপ তিনি থালায় এঁকে নিয়েছিলেন। জীবন্ত মায়ের সেই রূপের ছবি দেখেই বানানো হয় মায়ের মৃন্ময়ী মূর্তি। সাধক মায়ের পুজোর জন্যে প্রার্থনা মন্ত্র লিখেছিলেন, যা আজ লোকমুখে রামকানাইয়ের মন্ত্র নামে পরিচিত। সাধক রামকানাই এক গোপন পুঁথিও রচনা করেছিলেন, যা আজও কোনো ব্যক্তির বের করতে পারেননি। যে থালায় সাধক রামকানাই মাতৃমূর্তি এঁকেছিলেন তা যত্ন করে রাখা আছে। কালী পুজোর দিন অমাবস্যা পড়ার পর 13 ফুট দীর্ঘ মায়ের মূর্তি কাঁধে করে পূজা মণ্ডপে নিয়ে আসা হয়। মা এখানে শ্যামবর্ণা। কাঠের আগুন জ্বালিয়ে ভূষকালী তৈরি করে
তা দিয়েই মায়ের গায়ে রং করা হয়। মায়ের গায়ের রং এবং চক্ষু দান করা হয় কালী পুজোর দিন রাতে। প্রতিমা নিরঞ্জন করা হয় ভাইফোঁটার দিন। বর্ধমানের আউশ গ্রামের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার পাণ্ডুপ গ্রামে ৩৫০ বছর আগে ডাকাতরা বামা কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দেবী মায়ের বাম পাটি এগিয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যার কালী পুজো এখানে ২২ ফুট উচ্চতা বিশিষ্ট মৃন্ময়ী মূর্তি তৈরি করে মায়ের পুজো হয়। আবার নবদ্বীপে রামসীতা পাড়ায় অসাধারণ সুসজ্জিতা মা বামা কালী তন্ত্রমতে পূজিতা হন। এটি বঙ্গে অন্যতম সুপ্রাচীন কালী পূজা। আবার শান্তিপুরের বামা কালী বোম্বেটে কালী নামেও পরিচিতা। দেবীকে অত্যন্ত জাগ্রত মানা হয়। শিবের বুকের তাঁর বাম পায়ের অবস্থান, সেই থেকেই নাম বামা কালী। মায়ের মূর্তি সুবিশাল। তবে এখানের বামা কালী বিশেষ আকর্ষণ নিরঞ্জনের শোভাযাত্রা। লক্ষ লক্ষ ভক্ত মায়ের নিরঞ্জন দেখতে ওই দিন শান্তিপুরে আসেন। রাস্তার সমস্ত আলো নিরঞ্জনের সময় নিভিয়ে দেওয়া হয়, কেবল মশাল জ্বলে। ভক্তরা মায়ের মূর্তিকে কাঁধে নিয়ে নৃত্য করেন। কথিত আছে মাও ওই সময় নেচে ওঠেন। দশ মহাবিদ্যায় দেবী পার্বতীর 10টি রূপের মধ্যে বামা কালী হলেন দ্বিতীয় মহাবিদ্যা। এখানে তিনি মহাতারা রূপে পূজিতা হন।